আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দে রে। ওই পাগলা আব্দুর রহমান কান্দে, গভীর রাতে কান্দন আল্লাহ পছন্দ করলো। ওই পাগলা আব্দুর রহমানের জবান খুলে দিল। তিনি কয়েকদিনের ভিতরে আব্দুর রহমান আল্লাহর কোরআনটা যেদিন নেয় চোখের পানি রগত করে সারি কান্দে। হুজুর বলে পড়। ওই দিন আব্দুর রহমান কোরআন হাতে নিয়ে বলে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলে আল্লাহ মাওলা তুমি আমার জবান খুলে দাও। আমার আব্বা কোনদিন আমার লালটা মানুষের কাছে নাই নাই, আমি একটা এত নির্লজ্জ সন্তান। আব্দুর রহমান কোরআন নিল, এক পারা দুই পারা মুখস্থ হয়ে গেল। ওই স্কুল মাদ্রাসা রমজানের 7 দিন আগে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। সব বন্ধুরা বেডিং পত্র বাঁধে। আব্দুর রহমান যে বলে ওস্তাদজি আমিও বেডিং বাঁধবো না। না পাগল আব্দুর রহমান, সবাই বাড়ি যাবে, সব ছাত্র রে তোর জন্য ছুটি হবে না। কেন? আমরা কি কয়েকজন আলেম আছি, কাছাকাছি খতম তারাবি নিছি রে। তুই মাদ্রাসায় থাকবি, তো আমরা তাড়াতাড়ি এই কোরআনের হাফেজ বানিয়ে দেব। সবাই বাড়ি গেল। আব্দুর রহমান কান্দে, উস্তাদ রে আব্দুর রহমান তোর বাবা কথা দিয়েছে আমরা তোকে পূর্ণাঙ্গ হাফেজ না বানা পর্যন্ত এই মাদ্রাসা থাকি তোর ছুটি হবে না। 1 বছর চলে যায়। মাঝে মাঝে মার কত মনে পড়ে, আব্দুর রহমান বাবার কত মনে বস্তাজি। সব বন্ধু বাড়ি যায়, মা বাবাকে দেখিয়েছে আমাকে একটা দিন কি ছুটি দিবেন না? কইছে না না ও বাবা, ব্যাপারীর সাথে আমার প্রতিশ্রুতি হয়েছে যতদিন তুই পূর্ণাঙ্গ হাফেজ হইস নাই ওই দিন না হলে তো আমার ছুটি দিতে পারবো না। 1 পারা 2 পারা 15 পারা মুখস্থ শেষে আল্লাহ বলে ব্যাপারী তোর অহংকার যায় না। ওই পাগলা বেটার নাম তুমি একটা দিন মুখে নেও নাই, 4 বেটার প্রশংসা বাজার দোকানে করো। দেখ তো তকাব্বরি বাহাদুরি আমি আল্লাহ কি করে দেই। রাত্রিকালে খেয়ে ঘুমাইছে, ফজরের টাইমে বিবিটা খায়, ব্যাপারী আর শুনে দেয় না। বিবি কোথায় রে? ছোট বেটা মাস্টার বেটা তোমার আব্বাকে ঘুম ভাঙে না। মাস্টার বলছে মা আমার আব্বা দুনিয়ার বুকে নাই। মা ডাক্তারকে টেলিফোন করে মা তোমার আব্বা ঘুমের মধ্যে পড়েছে। ওই বড় জ্ঞানী ছেলে বলছে মা মানুষ ম্যানিস মর্টাল, মানুষ মরণশীল, মা মানুষ মরবে। মা মা কান্দা যায় না। ছোট বেটা ওসি ফোন করছে মা কান্দা যায় না, মা মানুষ জন্মে জন্ম নিলে মৃত্যু হয়ে যাবে। তৃতীয় বেটা ফোন করছে উকিল মানুষ তো আরো বড় পাওয়ার, মা কিও কান্দিব লাগে ময় অতিদিন মরিম। 3 সন্তান বাড়ি দিয়ে রওনা হলো। ডাক্তার ইঞ্জিনিয়ারকে বললো, ওসিকে বলো ভাই এই সাদুল্লাহ বাড়িতে যত মানুষ মারা গেছে রে, আমরা আজকে বাবার 3 কাফনটা এমন দামি নিয়ে যাব যাতে সাদুল্লাহ বাড়িতে এই দামি কাপড় পরে কেউ কবরে যেতে পারে নাই। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার বড় দামি কাপড় নিল। ওসি সাহেব উকিল সাহেব বুদ্ধি করে দামি গোলাপ পাথর নিয়ে আসলো। ইমাম সাহেব মসজিদে গোসল দেয়, তো বেটা বাড়িতে আসিয়ে যায়। স্ত্রী ব্যাপার স্ত্রী দৌড়ে যে বলি ইমাম সাহেব এই বেটা ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ওসিকে পেটে রাখছি, উকিলকে পেটে রাখছি, মাস্টারকেও পেটে রাখছি, আমার পাগলা আব্দুর রহমান কোন মাদ্রাসা এডমিশন করে গেছে, আমার মালিককে টিকিট আমাকে দিয়ে যায় নাই। ওই ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আমার আদুরের পাগলা আব্দুর রহমান বাড়ি আসবে না
অতক্ষণ আমি তোমাকে জানাজা দিতে দেব না। বলেন আমার পাগলা কোন জায়গায় রাখিয়েছে? তখন ইমাম সাহেব বলছে, চাচি আম্মা কান্দেন না, ওই ব্যাপারী ভাই আমি গেছিলাম মাদ্রাসায়, অমুক দাসের মাদ্রাসায়, যা আমার পাগলা কি দেখবি না? হায় রে, পাগলাকে যোগাযোগ করতে ইমাম সঞ্জয় ফোন লাগাইলেন। মাদ্রাসার টেলিফোনে ফোন করলো, মাদ্রাসার হেড হুজুর ফোন ধরলো, কে গো? ও গো হুজুর, তোমার মাদ্রাসার আব্দুর রহমান আছে কি কাছে? উনি কোরআন মুখস্থ দিতেছে হেফজি ক্লাসের মধ্যে। হুজুর, ছেলেটা বলবেন না, সবে সাদেকের টাইমে ওনার আব্বা ব্যাপারী মারা গিয়েছে, এতদিন দেখা সাক্ষাৎ হয় নাই, ছেলেটা যে কোনো বুদ্ধি করে বাড়ির দিকে পাঠিয়ে দাও, নালে তোদের মধ্যে উস্তাদের মধ্যে একজন চালাকি করে নিয়ে আসো। হেড হুজুর অফিস থেকে ডাক মাওলা আব্দুর রহমান ক্লাস থেকে বলে, হুজুর কেন? আয় আমার রুমে আয়, অফিস রুমে আয়, আজকের জন্য কোরআন ক্লাস করা খাবে না। আব্দুর রহমান অফিসে এসে বলো, আসসালামু আলাইকুম হুজুর। উস্তাদ দিলাম ভাই। ও হুজুর কি হলো? আমি কোরআন 15 পারা মুখস্থ শুনাইতেছি। কইছি বেটা রে, তুমি পরনে প্যান পেদো পাঞ্জাবি ভালো গাদ দাও, তোকে আমি সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আব্দুর রহমান চিক্কু দিয়ে বলো, উস্তাদ এই 1 বছর 2 বছরে কত কষে তোমাকে বাড়ির ছুটি চাচ্ছিলাম, একটা দিন আমার ছুটি দেন না। ওস্তাজি, আমার বাড়ির থেকে টেলিফোনে কোনো খারাপ খবর আসছে নাকি? আমার মাটা কেমন আছে, আমার আব্বাটা কেমন আছে? ওস্তাদ সাহেব নাই বলতে ছেলেটা চোখের পানি পড়ে যায়। ওস্তাদ বলে, রে এখন যদি খুলি বলি বাচ্চাটা নিয়ে যেতে পারবো না। বারবার বল, উস্তাদি গো, ও গো উস্তাদি, আমার আব্বুটা কেমন আছে? ওস্তাদ বলে, বেটা পরে বলবো, তোর মা কেমন আছে, তোর আব্বা কেমন আছে, গাড়িতে উঠো আমার, আমি তোকে সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাব। গাড়িতে উঠে না, উস্তাদজি খুলি বলেন না কেন? আমার গাও কেন কাঁদছে গো উস্তাদজি, আমার মন কেন কান্দে? ওস্তাদে গাড়ি পিছনে চড়ে, ওস্তাদ গাড়ি চালায়, ছাত্র কান্দে, কানতে কানতে অস্থির হয়ে যায়। বাড়ি 1 কিলোমিটার আগে দেখে রে, কত মানুষ টুপি মাথায় দিয়ে গেটেছে। উস্তাদকে ডাকি বল, উস্তাদজি এত মানুষ আমার বাড়ি যায় কেন টুপি মাথা দিয়া? উস্তাদ বলছে, বেটারে এত কেন তো মাদ্রাসাতে কুলি বলি নাই, তোমার আব্বা গত রাতে ঘুমের ঘরে ইন্তেকাল হয়েছে। এই মানুষগুলা তোমার বাবার জানাজার শরীক হওয়ার জন্য গাড়ির থেকে লাফ দিয়ে দৌড়ায়, মানুষের ভিড়ের মাঝ দিয়ে দৌড়ে রে। মা এত মানুষ দেখে আমার আদরের আব্দুর রহমান লাইকা, আব্দুর রহমান দূরের থেকে দেখে মা বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছে রে। দৌড়ি দৌড়ি যে আমার পা দুইটা ধরে পড়ে গেল। সোনা মা, আমার বাড়িতে এত মানুষের ভিড় কামা, আমার সোনা আব্বু কোথায়? মা বলছে, মালিক রে, তোর আব্বা জনমের জিস গোসল দিয়ে রাখছে, দেখ বাড়ির ভিতরে খাটের উপরে ঘুমাইছে, এই ঘুম ভাঙবি না। মার পান শাড়ি দিয়ে দৌড়িয়ে যে খাটের কানি ধরে
ডাকে আব্বা। চারো বেটার প্রশংসা শুনেছি, আজকে আমি কোরআনের 15 পারা পড়ে আসলাম আব্বা, আমার এক কথা কি 15 পারা কোরআন শুনবি না? আব্বা আমি মুখস্থ শুনাতে পারি, শোন। ওদিন তো আব্বার শরীর রে বাবা খাটলি সারি দেয় না, গোসলের খাটলি সারি দেয় না। বড় ছেলে ডাক্তার বলে, ওসি ভাই ইঞ্জিনিয়ার মাস্টার মানুষ হয়ে গেছে, সবাই খারাপ হয়ে যায়। ওসি সাহেব বলে, ডাক্তার রে আব্বা তোর পড়াশোনা ডাক্তারি করাইতে কত লাখ লাখ টাকা খরচ নষ্ট করেছে, আজকে আব্বা জানাজাটা তুই দে, তুই আমার বড়। ডাক্তার বলতে, ওসি ভাই আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখাইলো, আজকে বাবার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কলবে দিলে মুখস্থ নাই রে। ডাক্তার বলো, ওসি তুমি যা। কয়েছে ভাই রে আমি তো ওই সামনে দাঁড়াইতে পারি না, আমি ওসি মানুষ কত কেস ফেস বানাইতে পারি, আজকে বাবার সামনে দাঁড়াইতে পারি না। ওসি কে উকিল রে তুই দাঁড়াও, তুই জানাজা দে। কয়েছে না আমি পারবো না, আমি কেস বিভিন্ন ধরনের সাজাইতে পারি। লাস্টে বলে, মাস্টার তুই ছোট, তোর জন্য আব্বা কত টাকা ঘুষে মুষে দিয়ে চাকরি নিয়ে দিয়েছে, তুই সামনে দাঁড়াও। কয়েছে ভাই রে স্কুলে গেলে সব মানুষ করতে পারি, ডাংমার করতে পারি, বাবার সামনে দাঁড়াইতে আর সক্ষম হয় না। চারো ভাই পায় না। হাফেজ আব্দুর রহমান লাভ দিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই তোমরা দাঁড়াইতে পারবেন না, তোরা বাবার কাছে যেতে পারবেন না। আমার বাবা আমার জীবনে কোনদিন মাদ্রাসায় তুই আসি খবর নেয় নাই। আমার লজির মাস্টার আমাকে নিজের সন্তান মনে করে রাখছিল। ভাই ভাই তোমরা সবাই পিছনে যাও। আজকে আমার আব্বা যতটুকু মেহনত করে মাদ্রাসায় নিয়ে গেছে, এইটুক মেহনতের শিক্ষা আবার আব্বা শিখাইছে। আমি আজকে আব্বার সামনে জানাজা দেব, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা হাজার মুক্তি মৌলানা যদি তাকে, ওই ছেলে হাফেজ যদি সামনে দাঁড়ায়, কেউ বাধা করবে কি? সবাই খুশি হয়ে যাবে রে। আগলা আব্দুর রহমান জানাজা শুরু করে দিল। আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দে, আল্লাহ আমার আব্বা আজ শেষ নিঃশ্বাস চলে গেছে, আল্লাহ আমি তোকে স্মরণ করি, আল্লাহ তুই মহান রে বাবু, আমার আব্বা তুই মাফ করবি না। দ্বিতীয় তাকবীর দিয়ে কান্দে, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। তৃতীয় তাকবীর দেয় আর কান্দে, আল্লাহ আমার আব্বা যতটুকু ইলম শিখার জন্য কষ্ট করেছে, আল্লাহ তার বিনিময় কি আমার আব্বাকে তুই মাফ করবি না? আল্লাহ বলতে, ফেরেশতারে যাও রে যাও। আব্দুর রহমানের চোখের পানি আমি মাবু সহ্য করতে পারলাম না। চতুর্থ তাকবীরে তার বাবার কবরে তা আমি জান্নাতের বাগান করে দিলাম। আল্লাহ রাসূল বলে, আওলাদুন সালিগুন ইয়াদুল্লাহু, নিঃসন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। বুখারী হাদিস। আব্দুর রহমান কান্দে রে, ও আব্বা কোথায় গেলি সারি? সোনারে বাপ আমার, একটা করে সন্তান আগবো গো, সোনারে যাতে দোয়ার জন্য দুনিয়াতে তোর জন্য কান্দে।